হয়েছিল, অপরজনের কুরবানি কবুল করা হয়নি। ওই উপস্থিতি আমাদের সকলের জানা আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন সন্তান জন্মগ্রহণ করতেন, জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করতেন। সেই সময় যেহেতু পৃথিবীতে মানুষের সংখ্যা খুবই কম ছিল, এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে এটা বৈধ ছিল যে প্রথম তরফের ছেলে সন্তান, দ্বিতীয় তরফের মেয়ে এবং দ্বিতীয় তরফের মেয়ের সঙ্গে প্রথম তরফের ছেলে বিবাহ বৈধ দেওয়া। এই উপস্থিতি একেই কেন্দ্র করে এবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তৈরি করা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়া মোতাবেক যখন তাদের বিবাহের ফয়সালা করা হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান কাবিল বলল, আব্বাজান আমি আপনার হুকুম মানি না, আপনার শরিয়া মানি না, কারণ আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করা হয়েছে সে হলো অতি সুন্দরী, অতি সালাতু আলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া বারিধারা তাফসীর বিভাগ কর্তৃক আয়োজিত মাসিক মুহাদারা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের তাফসীর বিভাগের সম্মানিত মুফতি হযরত মাওলানা মুফতি কামরুল হোসেন হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আমাদের সামনে। অত্র বিভাগের উলুমুল হাদিসের সম্মানিত মুফতি হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন কাসেমি হাফিজাহুল্লাহ এবং উপস্থিত আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলেম পাঠক ছাত্র ভাইয়েরা। সকলকে জানাই আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত আছেন আজকে মাদ্রাসার পক্ষ থেকে আমাদের যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হলো কোরবানির ইতিহাস, শিক্ষা এবং গুরুত্ব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন উক্ত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, জিলহজ মাস প্রতি বছর আমাদের সামনে একটি বার্তা নিয়ে আসে, ত্যাগের বার্তা, তাকওয়ার বার্তা, আনুগত্যের বার্তা। আজ মানুষ শুধু কুরবানিকে গুচ্ছের উৎসব মনে করে, অথচ বাস্তবিক পক্ষে কুরবানি হলো নিজের প্রিয়তম বস্তুকে আল্লাহ রাহে উৎসর্গ করা। প্রিয় উপস্থিতি, এবার আসেন আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি। প্রিয় উপস্থিতি, এই কুরবানি কোথা থেকে শুরু হয়েছে? এই কুরবানি শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের সময়কাল থেকে। এই সম্পর্কে রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, ওয়াসরু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। এ নবী আপনি মানুষদেরকে জানিয়ে দেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা। যখন তাদের উভয়ের কুরবানি করেছিল, তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল করা হয়েছিল, অপরজনের কুরবানি কবুল করা হয়নি। এই উপস্থিতি আমাদের সকলের জানা আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যখন সন্তান জন্মগ্রহণ করতেন, জোড়ায় জোড়ায় সন্তান জন্মগ্রহণ করতেন। সেই সময় যেহেতু পৃথিবীতে মানুষের সংখ্যা খুবই কম ছিল, এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে এটা বৈধ ছিল যে প্রথম তরফের ছেলে সন্তান, দ্বিতীয় তরফের মেয়ে এবং দ্বিতীয় তরফের মেয়ের সঙ্গে প্রথম তরফের ছেলে বিবাহ বৈধ দেওয়া। এই উপস্থিতি একেই কেন্দ্র করে এবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তৈরি করা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়া মোতাবেক যখন তাদের বিবাহের ফয়সালা করা হলো, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান কাবিল বলল, আব্বাজান আমি আপনার হুকুম মানি না, আপনার শরিয়া মানি না, কারণ আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করা হয়েছে সে হলো অতি সুন্দরী, অতি রূপবতী। পক্ষান্তরে আমার ছোট ভাই হাবিলের সঙ্গে যে সন্তান জন্মগ্রহণ করেছে, তার যে বোন জন্মগ্রহণ করেছে সে হলো অতি কালো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তিনি বললেন না, এটা সম্ভব না, আল্লাহ তাআলার হুকুমকে নাফরমানি করা আমি নবীর পক্ষে সম্ভব না, আল্লাহ তাআলার হুকুমকে বাদ দিয়ে তোমাদের কথা মেনে নেওয়া আমি আদমের দ্বারা সম্ভব না, সুতরাং তোমরা কুরবানি করো। সুতরাং যার কুরবানি কবুল হবে সে এই সুন্দরী রূপবতী মেয়েকে বিবাহ করবে। প্রিয় উপস্থিতি, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু তারা কি কুরবানি করেছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান কাবিল সে কৃষি কাজ করত, সে কিছু পণ্য কুরবানি করলো। পক্ষান্তরে তারই ছোট ভাই হাবিল সে গবাদি পশু পালন করত, সে একটা দুম্বা কুরবানির জন্য প্রস্তুত করলো। কিন্তু উভয়ের কুরবানির মধ্যে পার্থক্য ছিল এটাই যে হাবিল কুরবানি করেছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। পক্ষান্তরে কাবিল কুরবানি করেছিল নিজের অনিচ্ছা সত্ত্বে আল্লাহ তাআলার হুকুমের উপর নিজের গায়কে গালেব করার জন্য।
প্রিয় উপস্থিতি, সেই সময়কার নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে তার কুরবানিটা আসমান থেকে একটা আগুন এসে পুড়িয়ে দিবে। এবার দুই ভাই যখন কুরবানি করলো তখন হযরত হাবিলের কুরবানিটা কবুল হলো। কাবিলের কুরবানি যে অবস্থায় ছিল সেই অবস্থায় রয়ে গেল। এবার যখন কাবিলের কুরবানি কবুল হলো না, কাবিল রাগান্বিত হলো। কাবিল অনেক রাগ করে তার ছোট ভাই হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। প্রিয় উপস্থিতি, কিন্তু তার ছোট ভাই হাবিল কি উত্তর দিয়েছিল? হাবিল বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কাজকে পছন্দ করে, কবুল করে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আজকে যদি আমরা মুত্তাকি হিসাবে কুরবানি করি, আমাদের কুরবানিটা যদি মুত্তাকি ব্যক্তির পক্ষ থেকে হয়, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্য থেকে হাবিলের কুরবানিটা যেভাবে কবুল হয়েছিল, আমরা যদি মুত্তাকি হয়ে থাকি আমাদের কুরবানিটা সেভাবেই কবুল হবে। পক্ষান্তরে আমরা যদি লোক দেখানোর জন্য, সমাজের মধ্যে নাম কামাই করানোর জন্য, সমাজের মধ্যে মানুষের কাছে বরত্ব প্রকাশের জন্য কাবিলের মতো কুরবানি করি, তাহলে আমাদের কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করে নেবে না। প্রিয় উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এটা ছিল পৃথিবীর মধ্যে কুরবানি কখন থেকে শুরু হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমরা জেনে নিই, আমরা যেই কুরবানি করি অর্থাৎ উম্মতে মুহাম্মদ হিসাবে আমরা যেই কুরবানি করি, আমাদের কুরবানি কোথা থেকে শুরু হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, আমাদের কুরবানির ইতিহাস অনেক করুণ ইতিহাস। আমরা সকলে জানি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সবটুকু সময় প্রায় নিঃসন্তান অবস্থায় কাটিয়ে দিয়েছেন। এবার বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওহে আমার রব আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে ওনাকে একটা নেককার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে যখন বাবার সঙ্গে চলতে ফিরতে পারে, বাবার কাজে সাহায্য করতে পারে, তখন রব্বুল আলামিন তার মুত্তাকি বান্দাদেরকে পরীক্ষা করা শুরু করে। সেই নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলার মুত্তাকি বান্দা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করতে শুরু করলো। কি পরীক্ষা? কঠিন পরীক্ষা, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তিনি শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম দিন স্বপ্নে দেখালেন, ওহে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে উৎসর্গ করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম দিন কবুল করলেন। দ্বিতীয়বার আবার একই স্বপ্ন দেখলেন, তিনি আবার কুরবানি করলেন। তৃতীয় দিন তিনি স্বপ্নে দেখলেন তিনি তার সন্তানকে কুরবানি করতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আহবাউকা ফানজুর মাযা তারা, ওহে আমার পরিবার টুকরা সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, সুতরাং তুমি তোমার মতামত প্রকাশ করো। প্রিয় উপস্থিতি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ভবিষ্যতে নবী হবেন, তিনি এই বিষয়টা জানতেন, নবীদের স্বপ্ন এটা অভিজ্ঞ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এখানে লক্ষ্যের বিষয় হলো সন্তান হয়ে, ছোট বাচ্চা হয়ে পিতার প্রশ্নের উত্তর কি দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ওহে আমার পিতা আপনাকে যে বিষয় আদেশ করা হয়েছে আপনি আপনার আদেশকে পূরণ করেন, অচিরেই আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম এটা হলো আমাদের কুরবানির ইতিহাস। এবার আসেন কুরবানির গুরুত্ব এবং শিক্ষা নিয়ে আলোচনা করি। প্রিয় উপস্থিতি, কুরবানি না সাধারণ কোনো আমল নয়, বরং কুরবানি হলো আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটা আমল। এজন্য রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা কাউসারের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ করুন, নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। সম্মানিত উপস্থিতি, এখানে কুরবানিকে নামাজের সঙ্গে আনা হয়েছে। এর থেকে বোঝা যায় কুরবানির গুরুত্ব কতটুকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মা আমিলু ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 10 জিলহজ কোন বান্দার জন্য রক্ত প্রবাহিত করার চেয়ে উত্তম কোনো আমল হতে পারে না। এখানে রক্ত প্রবাহিত করার উদ্দেশ্য হলো কুরবানি করা। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্নাহা তা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসফারিহা ওয়া আযরাফিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন এই কুরবানির পশুটি তার শিং, খুর এবং পশম সহ উপস্থিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের একটি মাকবুল কুরবানি হতে পারে আমাদের জন্য নাজাতের ওসিলা, আমাদের একটি মাকবুল কুরবানি হতে পারে আমাদের জন্য জান্নাতের ফয়সালা। সম্মানিত উপস্থিতি, আজ অনেক মানুষ অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু যখন কুরবানির সময় হয় তখন বলে আমার সামর্থ্য নাই। প্রিয় উপস্থিতি, এটা ঈমানের পরিচয় হতে পারে
পারে না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে আমরা হালাল রূপে কোরবানি করব, হারাম থেকে বেঁচে থাকবো। আজকে সমাজের মধ্যে শোনা যায় কার পশু বড়, কার পশু বেশি দামি, অথচ রব্বুল আলামিন দেখেন কার নিয়তটা বেশি সহি। এজন্য রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, দুষ্ট আমার কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের অন্তরের খরচিয়াত। সম্মানিত উপস্থিতি, যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।